নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আইএসএল নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা সকলেই জানেন যে আজকের এআইএফএফ এর অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল এবং সেই অ্যানুয়াল জেনারেল মিটিং এ আইএসএল ক্লাবগুলি যৌথভাবে এবং আই লিগ ক্লাবগুলি যৌথভাবে যে প্রস্তাব দিয়েছিল, তারা যে প্রস্তাব জমা করেছিল লিগ করা নিয়ে, সেই প্রস্তাবগুলো খতিয়ে দেখবার কথা ছিল আজকের অ্যানুয়াল জেনারেল মিটিং এ। সেই প্রস্তাবগুলি খতিয়ে দেখা হয়, কিন্তু আনফরচুনেটলি কোনো প্রস্তাবে কিন্তু পাশ করানো হয়নি আজকের বার্ষিক সভায় এআইএফএফ এর। এটা মানে হচ্ছে আইএসএল নিয়ে আজকের মিটিংও কিন্তু কোনো সলিউশন কিন্তু আসেনি। বলা যেতেই পারে যে আইএসএল নিয়ে অপেক্ষা কিন্তু আরো বাড়লো। তো আপনাকে আর একটু ডিটেলসে বলি এই ভিডিওতে, সেটি হলো আপনারা সকলেই জানেন যে গতকাল আইএসএল ক্লাবগুলি 10টি আইএসএল ক্লাব, আসলে প্রত্যেকটি আইএসএল ক্লাব নয়, এই মুহূর্তে এটা জানা যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রেস রিলিজ অফ এআইএফএফ, অ্যাকর্ডিং টু দ্য মিডিয়া স্টেটমেন্ট অফ এআইএফএফ, যেটা কিছুক্ষণ আগেই রিলিজ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই প্রেস স্টেটমেন্টে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে 10টি আইএসএল ক্লাব তারা যৌথভাবে লিগ করা নিয়ে একটি প্রস্তাব জমা করেছিল এআইএফএফ এ, এবং সেখানে সেই চিঠিটি পাঠানো হয় ক্রীড়া মন্ত্রককে, এবং সেখানে তারা বিভিন্ন ক্লজ মেনশন করে কিভাবে তারা যৌথভাবে লিগ করতে চায়, এবং আই লিগের ক্লাবগুলিও তারাও একটা প্রস্তাব জমা করে তারা কিভাবে লিগ করতে চায়। তারা 18টা দলের লিগ করতে চায় এবং এআইএফএফ কে তারা 15 বছরে 50 কোটি টাকা দিতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুটি প্রস্তাবের মধ্যে কোনোটি কিন্তু পাশ করানো হয়নি। তার কারণ হচ্ছে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের মধ্যে কয়েকজন এই প্রস্তাবগুলির বিরুদ্ধে তাদের মত প্রকাশ করেন। এদের মধ্যে দুটি নাম উঠে আসে। প্রথমত এক্সিকিউটিভ কমিটি মেম্বার অভিজিৎ পল এবং ভ্যালেনকাউ চার্চিল। ভ্যালেনকাউ চার্চিলকে আপনারা সকলেই চেনেন, চার্চিল ব্রাদার্সের ওনার অ্যালামাউ চার্চিলের মেয়ে। এই দুজনের সাথে সাথে আরো একজন কিন্তু এই প্রপোজালগুলিকে অপোজ করেন, আর তিনি হলেন ইস্ট বেঙ্গলের ডাইরেক্টর অর্থাৎ শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনিও কিন্তু এটাকে অপোজ করেন, এবং সেই কারণে আইএসএল ক্লাবগুলি যে চিঠিতে সই করেছে 10টি আইএসএল ক্লাব, সেই চিঠিতে কিন্তু সই করেনি ইস্ট বেঙ্গলও, এবং সেই কারণেই এই যে প্রস্তাব ক্লাবদের লিগ করা নিয়ে, সেই প্রস্তাব দুটির মধ্যে কোনোটাই কিন্তু পাশ করানো হয়নি। বাট অ্যাট দ্য সেম টাইম এআইএফএফ আজকের মিটিং এ ইনিশিয়েটিভ নেয় আই লিগ এবং আইএসএল নিয়ে সলিউশন বার করানোর জন্য। তো আইএসএল নিয়ে যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা আপনাদেরকে ডিটেলসে বলি। সেটি হলো একটি কমিটি গঠন করা হয়েছে, এবং সেই কমিটির সদস্যদের মধ্যে 3জন হলেন একজন আমাদের ওয়েস্ট বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান অনির্বাণ দত্ত, এবং তার সাথে রয়েছেন গোয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান, এবং রয়েছেন কেরালার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান। অবশ্যই এই কমিটি লিড করবেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, এবং তার সাথে রয়েছেন ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ। তারা কি করবেন? তারা হচ্ছে নেক্সট 7 দিন অর্থাৎ 22 তারিখ থেকে 29শে ডিসেম্বরের মধ্যে তারা আইএসএল এর 5টি ক্লাব অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, মুম্বাই সিটি এফসি, চেন্নাইন এফসি, দিল্লি এসসি, আপনারা জানেন সদ্য রিব্র্যান্ডেড হয়েছে দিল্লি এসসি, এবং মোহনবাগান সুপার জায়ান্টের সাথে আলোচনায় বসবে কিভাবে আইএসএল করা যায়। এবং তাদের মোটিভ হবে হচ্ছে যে কনস্টিটিউশন গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট এআইএফএফ এর নতুন কনস্টিটিউশন লিগ করা নিয়ে, সেই কনস্টিটিউশনের নিয়ম মেনেই যাতে লিগ করা যায় সেই নিয়েই তারা সলিউশনে আসার জন্য তারা আলোচনায় বসবে 5টি আইএসএল ক্লাবের সাথে। ঠিক এরকমই আই লিগ করার জন্য কিন্তু আরেকটি কমিটি গঠন করা হয়েছে, এবং সেই কমিটির 3জন সদস্যকে নিয়ে সেই কমিটি গঠন করা হয়েছে। একজন হলেন অন্ধ্রপ্রদেশের ফুটবল সংস্থার প্রধান, পাঞ্জাবের ফুটবল সংস্থার প্রধান, এবং মিজোরামের ফুটবল সংস্থানের প্রধান রয়েছেন এই কমিটির মধ্যে। এবং তাদের সাথে এআইএফএফ কিন্তু এই 22 থেকে 29শে ডিসেম্বরের মধ্যে তাদের সাথে আলোচনায় বসে কিভাবে আই লিগ নিয়ে একটা সলিউশন বার করানো যায় তা নিয়ে কিন্তু আলোচনায় বসবে। কিন্তু আই লিগ এবং আইএসএল এই দুটি লিগেরই তাদের মূল মোটিভ হবে, আপনারা জানেন যে ক্লাবেরা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে কিন্তু বহু ক্লজ রয়েছে যেগুলো অ্যাগেনস্ট কিন্তু কনস্টিটিউশন, অর্থাৎ সুপ্রিম কোর্ট সদ্য যে কনস্টিটিউশন ড্রাফট করে দিয়েছে আইএসএল করা নিয়ে, লিগ করা নিয়ে, কারণ সেখানে একটা মেন যে ক্লজটা রয়েছে যে এআইএফএফ শুড রান দ্য টপ টায়ার লিগ অফ দ্য নেশন, তো সেটাকে কিন্তু অপোজ করছে। কিন্তু এই মুহূর্তে এজিএম এ যেটা আলোচনা করা হয়েছে, যে কমিটি গঠন করা হয়েছে যারা ক্লাবদের সাথে আলোচনায় বসবে লিগ নিয়ে সলিউশন আনার জন্য, তাদের মোটিভ হবে একটাই, যেন যে লিগ করা হবে, যে লিগ কিভাবে করা হবে, সেই লিগের কাঠামো কিরকম হবে, সেই সমস্ত কিছু যেন কনস্টিটিউশনের নিয়ম মেনেই হয়। এবং আরো একটা আপডেট দেওয়া হয়েছে সেই প্রেস স্টেটমেন্টে, সেটি হলো আজকের মিটিং এ উপস্থিত ছিলেন
ফিফা এবং এএফসির প্রতিনিধি, ফিফা এবং এএফসির তরফ থেকে প্রতিনিধি উপস্থিত ছিলেন আজকের মিটিংয়ে এবং তারাও বলেছেন যে যেভাবেই লিগ করা হোক না কেন যেন লিগের নিয়মাবলী যেন কনস্টিটিউশন মেনেই করা হয়, সেটা তারা স্ট্রিক্টলি কিন্তু মেনশন করে দিয়েছেন। সুতরাং এবার আমাদের অপেক্ষা করতে হবে 1 সপ্তাহ বা তারও বেশি, তার কারণ এই 22শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বরের মধ্যে আলোচনায় বসবে এআইএফএফ কমিটি। আইএসএল এর 5টি ক্লাবের সাথে আলোচনায় বসবে, মোহনবাগান, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, দিল্লি এসসি, মুম্বাই সিটি এফসি এবং চেন্নাই এফসির প্রতিনিধিদের সাথে তারা আলোচনায় বসবে এবং কিভাবে আইএসএল করা যায়, কিভাবে সমাধান আনা যায় লিগ চালু করা নিয়ে, সেই সমস্ত কিছু নিয়েই আলোচনায় বসবে কিন্তু এই নতুন কমিটি যেটা গঠন করা হয়েছে আজকের অ্যানুয়াল জেনারেল মিটিং এ। সুতরাং আমাদের কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে এখনো পর্যন্ত আইএসএল নিয়ে ক্ল্যারিটি পাওয়ার জন্য। আপনার কি মতামত অবশ্যই জানাবেন আজকের এই এজিএম মিটিং এ আলোচনা নিয়ে। আজকে এই কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না এবং এরকম আরো অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেফ স্পোর্টস এর পর্দায়। এখানে শেষ করছি এই ভিডিওটি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।